1772 সালে ব্রিটিশ ভারতের গভর্নর ওয়ারেন হেস্টিংস বাংলার ভূমি রাজস্ব আদায়ের জন্য যে 5 বছর মেয়াদী ইজারা প্রথা চালু করেন তাকেই ইতিহাসে পাঁচশালা বন্দোবস্ত বা 5 ইয়ার সেটেলমেন্ট বলা হয়। এটি ছিল ইংরেজদের ভূমি রাজস্ব ব্যবস্থাপনার একদম প্রাথমিক দিকের একটি পরীক্ষা নিরীক্ষা। এর মূল বিষয়গুলো নিচে সহজভাবে তুলে ধরা হলো। 1. মূল পদ্ধতি, নিলাম ও ইজারা। এই ব্যবস্থায় জমি কার অধীনে থাকবে তা ঠিক করার জন্য নিলাম বা অকশন ডাকা হতো। যিনি বা যে ব্যক্তি জমির রাজস্ব বাবদ কোম্পানিকে সর্বোচ্চ অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিতেন তাকেই ওই জমির দায়িত্ব বা ইজারা দেওয়া হতো। এই ইজারার মেয়াদ নির্ধারণ করা হতো 5 বছরের জন্য। এই কারণেই একে পাঁচশালা বন্দোবস্ত বলা হয়। 2. উদ্দেশ্য। কোম্পানির মূল উদ্দেশ্য ছিল ভূমি থেকে সর্বোচ্চ পরিমাণ রাজস্ব আদায় করা। তারা ভেবেছিল নিলামের মাধ্যমে জমি দিলে কোম্পানি নিশ্চিতভাবে নির্দিষ্ট পরিমাণ অর্থ পাবে এবং রাজস্ব আদায়ের ঝামেলা কমবে। 3. এই ব্যবস্থার ফলাফল ও কুফল। পাঁচশালা বন্দোবস্ত শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল এবং বাংলার অর্থনীতির জন্য ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছিল। কারণগুলো হল: 1. অবাস্তব রাজস্ব দাবি। ইজারা পাওয়ার লোভে অনেকেই জমির প্রকৃত উৎপাদনের চেয়ে অনেক বেশি অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিত, কিন্তু পরে তারা সেই টাকা শোধ করতে পারত না। 2. কৃষক নির্যাতন। ইজারাদাররা জানত যে জমি তাদের হাতে মাত্র 5 বছর থাকবে, তাই জমির উন্নতির দিকে নজর না দিয়ে তারা এই সময়ের মধ্যে কৃষকদের উপর জোর জুলুম করে যত বেশি সম্ভব টাকা আদায়ের চেষ্টা করত। 3. জমিদারদের পতন। বহু পুরনো ও ঐতিহ্যবাহী জমিদার নিলামে টিকতে না পেরে জমিদারি হারান। তাদের জায়গায় আসে শহরের ব্যবসায়ী বা মহাজন শ্রেণী, যাদের কৃষির সাথে কোনো সম্পর্ক ছিল না। পরিণতি। এই ব্যবস্থার চরম ব্যর্থতার কারণে 1777 সালে এর মেয়াদ শেষ হলে ওয়ারেন হেস্টিংস এটি বাতিল করে 1 বছরের জন্য একশালা বন্দোবস্ত চালু করেন। পরবর্তীতে এই পরীক্ষা নিরীক্ষার ধারাবাহিকতায় 1793 সালে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। প্রিয় ইতিহাসের শিক্ষার্থীরা, আমাদের এই চ্যানেলটির মাধ্যমে ইতিহাস সম্পর্কিত বিভিন্ন প্রশ্নসমূহ খুবই সহজভাবে ও সহজ ভাষায় তুলে ধরা হবে। আশা করি আমাদের ভিডিও দেখে তোমরা তোমাদের পরীক্ষাগুলোতে খুবই ভালো রেজাল্ট করতে পারবে। তাই নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো।